আসসালামু আলাইকুম। আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। তো সরাসরি আজকের ঘটনায় চলে যাচ্ছি। আজ আমি একটি ছাত্রী হোস্টেলে প্রতিনিয়ত ঘটে যাওয়া কিছু বিচ্ছিন্ন ঘটনা ক্রমিক আকারে বর্ণনা করব। এই হোস্টেল সিলেট শহরের একটি মেডিকেল কলেজের ভবন। ভবনের বেসিক কিছু বর্ণনা দিতে হয়, ঘটনা বোঝার স্বার্থে। ভবনটি 10 তলা বিশিষ্ট এবং নিচের কয়েক তলায় মেডিকেল কলেজের অংশবিশেষ পরিচালিত হয়। বিভিন্ন ল্যাবসহ পাঠদানের সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালিত হয়। উপরের কয়েকতলা জুড়ে শুধুমাত্র ছাত্রীদের আবাসনের ব্যবস্থা রয়েছে, ছাত্রদের ভবন আলাদা। আমার আজকের ঘটনাগুলি ছাত্রীদের হোস্টেল কেন্দ্রিক। ঘটনাগুলি আমার বান্ধবীর কাছ থেকে পেয়েছি। তিনি একই হোস্টেলে অধ্যয়নরত। ঘটনা হচ্ছে, এক রাতে একাকী রুমে পড়াশোনা করছিলেন এক ছাত্রী। তখন মধ্যরাত। সেদিন ওনার রুমমেট ছিলেন না হোস্টেলে, বাড়ি গিয়েছিলেন। একা একাই পড়তে পড়তে হঠাৎ উনি জানালার পাশে খটমট একটা শব্দ শুনলেন। পাত্তা দিলেন না, পাখি হতে পারি ভেবে। ওনার রুমের অবস্থান 10 তলায়। এখানে অন্য কিছু যেমন চোর ভাবাটা বরং অস্বাভাবিক, কারণ কোনো পাইপ নেই যে সেটা বেয়ে উঠবে। আবারও পড়ায় মনোযোগ দিলেন। কিছুক্ষণ পর লক্ষ্য করলেন থাই গ্লাস ধীরে ধীরে সরে যাচ্ছে, একটু একটু করে। আওয়াজও পাচ্ছেন। ফ্রিজ হয়ে গেলেন মুহূর্তের মধ্যে। এক দৃষ্টিতে তাকিয়ে বোঝার চেষ্টা করছেন, কিন্তু কোনো সম্ভাব্য যুক্তি মাথায় আসছিল না। আরও কিছুক্ষণ গেল, জানালা বন্ধ ততক্ষণে। কিন্তু উনি তখনও তাকিয়ে বোঝার চেষ্টা করছেন যে কেন এমন হলো। পরক্ষণে ঘটে গেল বুক কাঁপানো একটি বিষয়। কেউ ওই পাশ থেকে হাত দিয়ে পর্দাটি সরানোর চেষ্টা করছে। আতঙ্কে তিনি জমে গেলেন। হাত দেখা গেল না, কিন্তু হাতের অবয়ব বোঝা গেল পর্দার পাশ থেকে। পর্দাও সরে গেল, কিন্তু আর কোনো অ্যাক্টিভিটি নেই। কিছুক্ষণ অপেক্ষা করতেই কিছুটা স্বাভাবিক হয়ে এলেন তিনি। সাহসও ফিরে এসেছে মোটামুটি। তীব্র কৌতূহল হলো কি আছে ওই পাশে দেখার জন্য। এক পা দুপা করে জানালার দিকে এগিয়ে গেলেন। কিছুই দেখা যাচ্ছে না। একেবারে কাছে গিয়ে যখন চোখ চারপাশে ঘোরালেন, তখনই চোখে পড়ল জানালার পাশে ভেসে থাকা সাদা একটি অবয়ব। নিজেকে আর ধরে রাখতে পারলেন না, বেশিক্ষণ তাকাতেও পারলেন না। আতঙ্কে দৌড়ে বেরিয়ে এলেন রুম থেকে। অন্য একটি রুমে দাঁড়ালেন অন্যদের কাছে। নিজ রুমে ফেরার সাহস হয়ে ওঠেনি। পরবর্তীতে অনেকের মধ্যে জানাজানি হয়ে যায় ঘটনাটি। এবার দ্বিতীয় ঘটনা। হোস্টেলে ওঠানামার জন্য লিফট ব্যবহার করা হয় সাধারণত। এক রাতে আনুমানিক 10টা-11টার দিকে একজন ইন্টার্ন ডক্টর লিফটে চড়েন উপরে উঠবেন বলে। তৎকালীন সময়ে তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। লিফটে উনি ব্যতীত আর কেউ ছিল না। 8 তলায় বোতাম টেপার পর উঠতে শুরু করল লিফট, কিন্তু 3 তলায় এসে থেমে গেল। উল্লেখ্য যে 3 তলায় অ্যানাটমি ল্যাব। এই ল্যাবে সকাল দুপুর কাজ হয়। তারপর এই ফ্লোর জনমানবহীন থাকে। এখানে কারো কোনো কাজ থাকে না। লিফটের দরজা যথারীতি খুলে যায়। উনি কাউকেই দেখেন না। সম্পূর্ণ ফ্লোর খা খা করছে। সেই মুহূর্তে একটি দমকা ঠান্ডা বাতাস এসে লিফটে ঠোকে। ওনার শরীরে লাগে। স্বাভাবিক বাতাস লাগার মতো করে অনুভূতি হয়নি। কেউ যেন ওনার শরীর আড়ষ্ট করে ফেলেছে, জমে যাচ্ছিল। নড়তে পারছিলেন না তিনি। কিছুক্ষণ পর লিফটের দরজা লেগে যায়, উপরে উঠতে শুরু করেন তিনি। ওনার এই অনুভূতিতেও ভাঙন পড়ে। স্বাভাবিক হয়ে যান সময় নিয়ে। কেটে যায় আরও একটি দিন। তারপর ঘটে যায় এক হৃদয় বিতরক ঘটনা। অজানা কারণে ওনার মিসক্যারেজ হয়ে যায়। কি মনে প্রশ্ন যাচ্ছে, যেখানে ভৌতিক বা অদ্ভুত ঘটনা কেন ঘটছে? লিফটে বাতাস লাগার সাথে মিসক্যারেজ হয়ে যাবার লিঙ্ক কোথায়? তাহলে আরও একটু শুনতে হবে। এর অনেক দিন পর অন্য একটি রাতে একজন খালা উপরে ওঠার জন্য লিফটে চড়েন। কাকতালীয়ভাবে উনিও লিফটে একা ছিলেন এবং তিনিও অন্তঃসত্ত্বা ছিলেন। লিফট উঠতে শুরু করল এবং অদ্ভুত কারণে 3 তলায় এসে থেমে গেল। দরজা খুলে কাউকে দেখতে পেলেন না তিনি। ঠিক একইভাবে একে ঠান্ডা বাতাস লিফটে প্রবেশ করে উনার শরীরে লাগে। আড়ষ্ট হয়ে যান উনি। ফ্রিজ হয়ে যান কিছুক্ষণের জন্য। লিফটের দরজা লেগে যায়, আবারও উঠতে শুরু করে। ওনার আড়ষ্টতা কেটে যায় তখন। বিষয়টি আমলে নেননি, বুঝতেও পারেননি। একদিন পর অদ্ভুত এবং দুঃখজনকভাবে কোনো দুর্ঘটনা ছাড়াই ওনারও মিসক্যারেজ হয়ে যায়। পরবর্তীতে ওনার মিসক্যারেজের খবর আগের ইন্টার্নেও জানতে পারেন এবং কথা বলে এক পর্যায়ে ওনাদের জানা যায় যে দুজনের সাথে লিফটে একই রকমের ঘটনা ঘটেছে। একইভাবে এরপর মিসক্যারেজের ব্যাপারটি ঘটে। তো এই ছিল হস্টেলের ঘটনা। এখন আমরা আমাদের পরবর্তী ঘটনাতে চলে যাব। আমার নাম পারভেজ। আমি নোয়াখালী বেগমগঞ্জ থানার গুনিপুর নামক গ্রামে আমার বাড়ি। আমি বর্তমানে দেশের বাইরে থাকি, লিবিয়া বেঙ্গাজিতে। তো আমি 2টো ঘটনা পাঠিয়েছি আপনাকে। কেন জানি আমার ঘটনাগুলো প্রচার হয়নি। তারপরও কোনো সমস্যা নেই, প্রচার হোক বা না হোক আমি ঘটনা পাঠিয়ে যাব আপনাকে। তো আমি আজকে যে ঘটনাটি আপনাকে বলবো সেটা হচ্ছে আমাদের এখন স্থায়ী যেখানে থাকি সেখানে। আমরা আমাদের দাদুর বাসায় থাকতাম। পরে পারিবারিক ইস্যুতে আমরা ওইখান থেকে একই গ্রাম থেকে একটু দূরে আমরা সেখানে জায়গা নিয়ে বাড়ি করি। আসলে তখনকার সময় কারেন্ট ছিল ঠিকই, কিন্তু ওরকম থাকতো না। প্রতিদিন 6-7 ঘন্টা করে কারেন্ট থাকতো না, গেলে আর সহজে আসতো না। তো আমি সরাসরি আমার ঘটনায় আসি। ঘটনাটি হচ্ছে, আমাদের বাড়ির পাশে অপর সাইডে একটি ছোট বাগান ছিল।
তার হাতের বামে একটা বাঁশঝাড় ছিল। ঘটনা হচ্ছে ওই বাঁশঝাড়কে কেন্দ্র করে সবাই ওই বাঁশঝাড়ে ভয় পেত। তো আমার কিছু কাজিন একদিন সন্ধ্যাবেলায় বেড়াতে যাচ্ছিল তাদের নানাদের বাড়িতে। তারা ভ্যান গাড়িতে করে তখন দেখল যে সবগুলো বাঁশ মাটিতে শুয়ে পড়ল। তারা এই দেখে চিৎকার করতে শুরু করলো। তখন ঘর থেকে আমি এবং আমার মা বের হই। তারা কান্নাকাটি করে ঘটনাটি খুলে বলে। তখন আমি আর আমার আম্মু মিলে একটু তাদের সাথে যাই, একটু এগিয়ে দিয়ে আসি এবং ঘটনাটি দেখি। তখন দেখি যে বাঁশগুলো স্বাভাবিক। তো ভাই ওই দিন ওই ঘটনা শেষ হয়। একটা সময় পরে রাসেল ওই জায়গাটা একজন কিনে নেয়। তখন তারা বাঁশঝাড় কেটে ফেলে এবং একটা বাড়ি তৈরি করে। তো তাদের সাথে ঘটে যায় ছোটোখাটো ঘটনা, দরজায় নক করা এবং রাত্রে অনেক মানুষের হাঁটাহাঁটি শব্দ। এক পর্যায়ে গিয়ে তারা এগুলো মেনেই নেয়। তো একদিন ঘটে একটা অনাঙ্কিত ঘটনা। আর ওই পরিবারে একটা ছেলের সাথে আমার ভালো সম্পর্ক হয়ে যেত। হাঁটা চলা বা খেলাধুলো আমরা একসাথে করতাম। ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যেত। তো ঘটনাটির দিন ছিল সোমবার রাত্রে ঘটনাটি ঘটেছে। আমি ওর নাম বলছি না ব্যক্তিগত কারণে, কারণ হয়তো বলে ফেললে অনেকেই চিনে যাবে, যার জন্য আমি নাম বলছি না। ওর বাবা প্রায় সময় ড্রিঙ্কস করে আসতো বাসায়, যার জন্য ওর মা বেশি কথা না বলে ভাত বেড়ে দিত এবং ঘুমাতে চলে যেত। তো প্রতিদিন রাতের মতো ওই রাত্রিও দরজায় কড়া নাড়ে আমার ওই ফ্রেন্ডের বাবাটা। তখন তার মা উঠে গিয়ে দরজা খুলে দেখল যে তার বাবার চোখ অনেক লাল। তখন আমার ফ্রেন্ডের মা বুঝতে পারল যে আসলে আজকে উনি ড্রিঙ্কস করে এসেছেন। ওনার সাথে বেশি কথা না বলে ওনার ভাত বেড়ে দেয়। উনি ওনার মতো ভাত খেতে থাকেন। তখনই ঘটে একটা অনাঙ্কিত ঘটনা। আবারও কে যেন দরজা নক করতেছিল। তখন উনি দরজার সামনে চলে যায়। তখন উনি ভাবেন যে ওনার হাজবেন্ড তো চলে আসছে, আর ওনার যে বাচ্চারা ওরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছে। পরে উনি ভাবছিলেন হয়তো আশেপাশের কেউ আসছে, হয়তো গল্প করার জন্য বা কোনো ইম্পর্টেন্ট কোনো কাজের জন্য। পরে যখন উনি দরজাটা খোলে তখন দেখল যে ওনার হাজবেন্ড। উনি ওনাকে দেখে একটা চিৎকার মেরে জায়গায় সেন্সলেস হয়ে যায়। তো 2 ঘন্টা চেষ্টার পরে ওনার মাথায় পানি ঢেলে ওনার সেন্স ফিরে আসে। উনি ওনার হাজবেন্ডকে আবারও দেখে সেন্সলেস হয়ে যায়। পরে সকাল হয়, উনি ঘটনাটি খুলে বলে, আপনাদের মতো আমিও ভেবে নিতাম হয়তো সম্পূর্ণ বিষয়টা ইলিউশন ছিল, কিন্তু আমার ফ্রেন্ডের বাবা তো দ্বিতীয়বার আসে। প্রথমবারে যে লোকটি এসেছিল ওনার রূপ ধরে। উনি যে খাবার খেয়েছিল উনি খাওয়ার অর্ধ খাওয়া অবস্থায় ছিল। বোঝা যাচ্ছে যে একজন মানুষ খাওয়া দাওয়া করছে। আমি জানি না আমার ঘটনাটি কতটা ভয়ের, কিন্তু ঘটনাটি খুবই অদ্ভুত। তো আমার ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচার করতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, আপনাদের যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।